আর শেখ শাহজাহানকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সেফ কাস্টাডিতে রয়েছেন শেখ শাহজাহান। গতকাল রাতেই বেড়মজুর থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে শেখ শাহজাহানকে। এক প্রভাবশালী মধ্যস্থতাকারীর মাধ্যমে পুলিশের সঙ্গে রফা হয়ে গেছে শেখ শাহজাহানের। জেলে শেখ শাহজাহানকে 5 তারার সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। জেলে মোবাইল ফোন ব্যবহারেরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে শেখ শাহজাহানকে। সেই ফোনের মাধ্যমে জেল থেকে তৃণমূলকে নেতৃত্ব দেবেন শেখ শাহজাহান। শেখ শাহজাহান চাইলে উরবান ওয়ার্ডেও তার জন্য বেড তৈরি করে রাখা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী। দেখুন, যিনি নিজে টাকা নিয়ে ধরা পড়ে জেল খাটার ভয়ে বিজেপিতে গিয়ে ইডি সিবিআই রক্ষা কবচ এবং আদালতের একাংশে রক্ষা কবচ নিয়ে বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছেন, তিনি মাঝে মাঝে এই ধরনের অদ্ভুত কিছু কথা বলেন মিডিয়ায় প্রচার পাওয়ার জন্য। এর আগে তিনি বলেছিলেন 12ই ডিসেম্বর অমুক হবে, 14ই ডিসেম্বর তমুক হবে, 21শে ডিসেম্বর অমুক হবে। কি হয়েছিল আমরা দেখেছি। শেখ শাহজাহান কোথায় আছে তিনি কদিন আগেও মৌজা পঞ্চায়েত ধরে বলে দিয়েছিলেন তিনি নাকি জানেন শেখ শাহজাহান কোথায় আছে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছিলেন যে হাইকোর্টে স্টে অর্ডার থাকার জন্য শেখ শাহজাহানের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ নিতে পারছে না। তার পরের দিনই যখন স্টে অর্ডার উঠিয়ে নেওয়া হয়েছে তখন আমরা কনফিডেন্টলি বলেছিলাম আমাদের প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে ঠিক যেভাবে উত্তম সর্দার বা শিবু হাজরাকে অ্যারেস্ট করেছে শেখ শাহজাহানকেও সেভাবে অ্যারেস্ট করবে। আর শেখ শাহজাহান যখন অ্যারেস্ট হবে পুলিশ কাস্টডিতে থাকলে সেটা সবাই জানতে পারবে। শুভেন্দু অধিকারী প্রচারের আলোয় থাকার জন্য মাঝে মাঝে উদ্ভ্রান্তের মতো এই ধরনের কিছু কথা বলেন, সেটা আমরা আগেও দেখেছি। এর আগে গত সোমবারে একেবারে আদালতের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছিল শেখ শাহজাহানকে গ্রেপ্তারিতে কোনো স্থগিতাদেশ নেই। শুধুমাত্র সিটের ক্ষেত্রে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, কোনো নিষেধাজ্ঞা নেই। রাজ্য পুলিশ চাইলে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে। আর আজ একেবারে মাননীয় প্রধান বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন সিবিআই, ইডি বা রাজ্য পুলিশ যে কেউ চাইলে গ্রেপ্তার করতে পারে শেখ শাহজাহানকে। 7ই ফেব্রুয়ারি নির্দেশনামায় পরিবর্তন চেয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছিল রাজ্য। পুলিশি তদন্তে স্থগিতাদেশের অংশে পরিবর্তন চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল রাজ্য। আর সেখানে বলা হয়েছিল যে আমরা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করলে কোন মামলায় গ্রেপ্তার সেটা দেখাতে হবে। হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে সওয়াল করে রাজ্য। তার মানে আপনারা জানেন যে তিনি কোথায় রয়েছেন। এরপরে রাজ্যকে উদ্দেশ্য করে মন্তব্য করেন প্রধান বিচারপতি।